খালি কত? এটা 80, এটা 60। তো অনেক বড় তো। এই লেবুটা 60 টাকা হালি, মানে 15 টাকা পিস বলছেন। আর শশা কি অবস্থা দেখি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? শশা কত করে? 50 টাকা কেজি। টমেটো 25 টাকা কেজি। এটা কি টক না টক মিষ্টি? মিষ্টিটা। গাজর 25 টাকা। কাঁচামরিচ 50 থেকে 60 টাকা কেজি। সব কিছুই তো নাগালের কম আছে, নাগালের ভিতরে আছে। আর আপনার লেবু 60 টাকা। কয়টাই হালি হয়? 4টা। তাহলে একটা দাম কত হয়? 15 টাকা। এখন কি লেবুর সিজন না আনসিজন? আনসিজন। আনসিজন এখন, তবু এই দাম। ঠিক আছে, কমেছে। 300 টাকা ডজন ছিল কতদিন আগে? গত সপ্তাহখানিক আগে। 1 ডজন 12টির দাম 300 টাকা হলে একটির দাম কত হয়? 60। এখন তো 15 টাকায় চলে আসছে, কমেছে। এখন আস্তে আস্তে আর একটু কি হবে? আরো কমে যাবে। কারণ কি? কিছু আমদানি আর ধরেন না যেখান লাগবে 1 ডজন এত গেছে 3-4 দিন আর কিনেন না, মালটা জমা হয়ে যান না। মানে একবারে বেশি কিনেছেন সেটি একটি কারণ, আর একটা কৃষকরা হারভেস্ট করবে বেশি এই সময়। ঠিক আছে, এটা কি স্বস্তিদায়ক কথা, তাই না? বাজারে স্বস্তি আছে। তাহলে আমাদের থ্যাংক ইউ। চলেন। আরো বেশি ছিল। বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতেছি অনেক দাম, এরকম কথা শুনেছি, কিন্তু বাস্তবে হচ্ছে এখন একটু কমেছে। 60 টাকায় আসছে। এখন আমরা আশা করছি আগামী দিনে আর একটু কমে যাবে, তাই না? আশার বাইরে। থ্যাংক ইউ। 50 টাকা কেজি শসা। ঠিক আছে। আপনার মূল্য তালিকা কোথায়? ওই পাশে আছে। আর ওয়েট মেশিনটা কোথায়? ওয়েট মেশিনের সামনে উপরে ফ্যান থাকবে না। ওয়েট মেশিনের উপরে যদি ফ্যান থাকে, স্বাভাবিক ফ্যানের বাতাসের একটা চাপ সৃষ্টি হয়। মুরগি যখন দেন তখন চাপ সৃষ্টি হওয়ার কারণে 100, 200, 500 গ্রাম পর্যন্ত বেশি হয়ে যেতে পারে। ফ্যান অফ করে দিবেন, ফ্যান থাকবে না। ওয়েট মেশিনে এমন জায়গায় সেট করবেন তারপর কোনো ফ্যান থাকবে না। আপনার এখানে ড্রেসিং করেন? আপনি এখানে ড্রেসিং করেন? এখানে হাতে ছিলেন, ভালো তো। পরিবেশটা তো হাইজেন মেইনটেইন করতে হবে। এখানে তো পরিষ্কারও তো করেননি। এটা কি হলো বলেন? ওখানে ড্রাম ময়লা, এখানে আপনি এগুলো রেখে দিয়েছেন। নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তাহলে সোনালী মুরগি 250 আর ব্রয়লার মুরগি 180, 85 বিক্রি করছেন, রাইট? এটা তো অনেকটাই স্বস্তিদায়ক। রমজানের আগে বরং দাম বেশি ছিল। ব্রয়লার মুরগি আমরা দেখেছিলাম 220 টাকা পর্যন্ত, সে এখন 185 টাকা। এটা অনেকটা স্বস্তিদায়ক। এবং সোনালী মুরগি 320 পর্যন্ত আমরা দেখেছিলাম, কিন্তু এখন 250 বিক্রি করলে তো আপনার লাভ থাকে। লাভ থাকে তো, আলহামদুলিল্লাহ। কত করে বিক্রি করেন? 300। কিনেছেন কত করে? কিনেছেন কত করে? এটা কিনতে 5,700 টাকা। তাহলে কেজি কত করে পড়ে? কেজি কত? এক পেটিতে থাকে কত কেজি? 20 কেজি। 22 কেজি থাকে শুনেছি। এটা তো বাদ হবে। বাদামতলির যে ব্যবসায়ী ওনারা বলেন যে 22 কেজি পর্যন্ত থাকে। কারণ 21 কেজি হয়, আপনার হয় 20 কেজি। 20 কেজি, আচ্ছা ধরলাম 20 কেজি। কত দাম পড়েছে বললেন? 5,700 টাকা এক পেটি। ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো তো দেয়নি। কে দেয় না? কারা? বাদামতলি ওলা। ক্যাশ মেমো চাইলেই দেয়, আপনি নেননি, তাহলে চালাকি করেছেন। এরপর থেকে ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো পকেটে থাকবে, মানে দোকানে থাকবে। 5,000 ডিপার্টমেন্টের খেজুর কিনতে আসছে, খেজুরের দাম তো 5,700 টাকা। তাহলে কেজি কত করে পড়ে? 287 টাকা। না না না, 20 কেজি আপনি তো স্যার 50 টাকা। 270 টাকার মতো পড়েছে। 270, 300। ওয়েট মেশিনটা কোথায়? ঠিক আছে, মেশিনটার কাছে। আমরা ওই পারে গিয়েছি বা ওই পারে যাব। ডিম কত করে? 115 টাকা ডজন, 120 টাকা ডজন। এই ডিম নিয়েও একসময় হাহাকার হয়েছে, এখন আলহামদুলিল্লাহ স্বস্তিদায়ক।
বিক্রি কেমন হচ্ছে এখন? কম, নাই কেলে চলে সেল কম হয়েছে। 115 120 টাকা ডজন। আপনি এই যে খেজুর বিক্রি করছেন, এই সবগুলো র্যাপিং করে রেখেছেন, এইটা একটু পলিথিন মনে রাখতে হবে। হ্যাঁ, লাগিয়ে রাখেন। হ্যাঁ, রাখেন এবং যখন বিক্রি করবেন তখন একটু খুলে দিয়ে, আবার ধুলোবালি উঠছে তো, অনিরাপদ খাবার দেওয়া এটিও একটা পাপ। এটি আইনত দণ্ডনীয় অপরাধ, আর ইসলামী পরিভাষায় এটিও একটা পাপ। যে খাবার আপনি খাবেন না, সেই খাবারগুলো অন্যকে খাওয়াতে পারবেন না। যেটি আপনার জন্য হাইজেন না, অন্যের জন্য এটি হাইজেন না। আর মূল্য তালিকা দিতে হবে তো। এই খেজুরের নাম কি? বাংলা। কত করে কেজি বিক্রি করেন? 200 টাকা। 200 টাকা। লিখে দেন মূল্য তালিকা। মূল্য তালিকা দিতে হবে। এটা কত বিক্রি করছে? 200 টাকা কেজি। 200। হ্যাঁ, দেন অনেক, হাফ কেজি দিয়ে দেন। দেন হাফ কেজি দেন, অনেক কিনবেন। 200 টাকা। উনি 1 কেজি নেবেন, দেন। বিক্রি করতে থাকেন, চলেন আমরা যাই। 1 কেজি, হাফ কেজি দেন। আপনার কাছে ওই যে লেবু লেবু এটা 40 টাকা। 40 টাকা, আরো কম। লেবু এখন 40 টাকা, 10 টাকা পিস। তো অনেক রস আছে, তাই না? আমাদেরকে দেখে 40 না, বাস্তবে 40? 40 টাকা, 10 টাকা পিস। 6 টাকা কিনেছেন? 424। তো আরো বেশি দামে বিক্রি করছেন তো। 25 টাকা বিক্রি করছেন, 35 টাকা। অনেকটা স্বস্তি দাও, এটা একদম খুচরা পর্যায়ের রেট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি কিনলেন? বিট কত করে কেজি? 40 টাকা স্যার। তো 40 টাকা বিট, একদম কম দাম, পানির দাম। ঠিক আছে। বেগুন কত করে? বেগুন স্যার 50 টাকা। 50 টাকা কেজি। 50 টাকা। এইটা বেগুনে তৈরি হয়, এর জন্য একটু রেট বেশি নাকি? প্রথম দুদিন বেশি ছিল, 100 120 হয়ে গেছে। 120 হয়েছিল, সত্যি হয়েছিল। কিন্তু এখন তাহলে 50 কম, অর্ধেকের কম হলো। এখন প্রথম তো সবাই কিনে, তো বেশি করে একটু চাহিদা বেশি। হ্যাঁ, এটা তো বেগুনি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। লম্বা লম্বা যেটা না, ওইটা একটু বেশি। হ্যাঁ, 140 টাকা পর্যন্ত। কিন্তু এখন 50 টাকা, এটা সস্তা। দেখ, বেগুন কত করে? 40 টাকা কেজি। এটাই তো সেই বেগুন না? আর একটু মোটা হতে হবে, এর চেয়ে একটু মোটা। 40, তাহলে আমরা 40 50। ওইটাতে দেখলাম 50 এর 40। কাঁচামরিচ 50 টাকা কেজি। আর এই যে নাম কি, শশা নাকি রে বল? ম্যানেজার কি আছেন দোকানে? নামাজে গেছে স্যার। এখন কি আপনি আছেন দায়িত্বে? আমি এখনই নামাজে আছি। আচ্ছা, আপনি থাকলে হলো। ভোক্তা অধিদপ্তরে ডিসি আপনার কাছে এখন সয়াবিনের কালেকশন কতটুকু আছে? তখন তার এই যে আমার একের মধ্যে যা আছে, এর পেছন টেছন আছে নাকি? করেন ওই যে সানফ্লাওয়ার, এগুলো একটু এদিকে রাখেন। সানফ্লাওয়ার গুলো চেঞ্জ করেন, ওগুলা তীরগুলা দেখেন সয়াবিনটা। আর আর কি কি পণ্য আছে আপনাদের এগুলোর সাথে? সয়াবিন তেল কি মিক্স করে দেয়? না স্যার, আমরা ওই তীর কোম্পানির তো, এই ছাড়া আর অন্য কোনো নেই। এই যে যা আছে তীর, তেল তো তীর দেয় না স্যার। না, বুঝতে পেরেছি যা আছে। তো এখানে ধরেন যে আপনার 10-এর বেশি আছে, 15টার মতো আছে, তাই না? এক কার্টুন দিয়েছে আজকে সকালে, এক পিসও বেশি না। আচ্ছা, এটা সবগুলো সামনে রাখেন, অন্যগুলো পেছনে রাখেন। আর আপনাদের এই পানি কি আছে? পানি পানি এই যে বোতলে পানি, বোতলের পানি অল্প কিছু আছে, এই যে ছোট হাফ লিটার ওখানে, ওই এক পানি আছে কিছু স্যার। একটা হাফ লিটার কত বিক্রি করেন? ওটা হ্যাঁ, 240 টাকা। স্যার থাকেন, এই যে যা আছে এখানে আছে। এখানে তো শুধু 2 বোতল এই আছে, এই আছে। আরো আছে তো। তাহলে ওয়াটার নিচে সব তেল ধরে, তো যা আছে 1 লিটার আমরা সাধারণ আছে। তাহলে একটা কাজ, হাফ লিটার। হাফ লিটার 40 কেন? আপনি যান হাফ লিটার তো 40 টাকা। 1 লিটার 40 টাকা হইতে পারে। না, আপনি সিঙ্গেল পিস 20 টাকা। দেখি একটু দেখি। ওই আপনার কই গেছে গা, আমার হিসাবটা করে দে। না, ওনার সরি, আপনার ডিস্টার্ব হচ্ছে নাকি? ওনার হিসাবটা এই যে 20 টাকা।
দেখি কোন জায়গায় রেটটা কোন জায়গায় লেখা? এখানে এটা এটা ক্যাপ দেওয়া থাকে না? এটা প্রিন্ট করা থাকে। না বুঝছি তো, প্রিন্ট করা থাকে। 22 না লেখা আছে, এটা কি? এটা হলো উৎপাদনের তারিখ। কই রিটেল প্রাইসটা কোন এগুলো জায়গায়? একদম প্রথমটা, একদম প্রথম। এই যে মূল্য এই যে 20 টাকা। আগে না এটা আরো কম ছিল? আগে 15 ছিল। আগে ছিল 15 টাকা, এখন 20 টাকা করছে। কবে থেকে 20 টাকা করছে? মেলা দিন হয়েছে তো স্যার। কতদিন? কত মিনিমাম 2 মাস 2-3 মাস তো হয়েছে স্যার। 2-3 মাস হয়েছে। একটা আমি কিনতেছি, হ্যাঁ অসুবিধা নেই স্যার, একটা নেন, একটা নেন তো। একটা নেন, অসুবিধা নেই। আপনারা তাহলে আর কোন কোন ব্র্যান্ডের পানি বিক্রি করেন? কই নেই এই কই আসেন। পানি আর কোন কোন ব্র্যান্ডে বিক্রি পানি করেন? স্যার এই জানে ওই অ্যাকোয়া, ফ্রেশ, ফ্রেশ ওই সব কি 20 টাকা হয়ে গেছে? সব 20 ছোট সবই 20 টাকা। তাই কবে থেকে এটা এটা তো অনেক দিন হয়ে গেছে স্যার, আনুমানিক? কত 2-3 মাস বেশি। 2-3 মাস তো 30 দিনের পার্থক্য। যদি 1 বছর হয় তাহলে 2-3 মাস মনে হচ্ছে কম সময়। এনিওয়ে আগে এই 15 অবস্থা। টাকা ছিল স্যার, ওই যে গত ইয়ার থেকে আর পর থেকে কেমন দাম বাড়তি, দাম চাহিদার উপরে। এটা বিএসটি এর অনুমোদিত না? মিষ্টির ব্যান্ডের আছে। হ্যাঁ না, আমরা তো আছে। এই যে ছোলা, ডাল বা ওই আপনার রমজানের অন্যান্য পণ্য, জি স্যার। হ্যাঁ এগুলার আপনাদের সাপ্লাইয়ের কোনো সমস্যা আছে? না স্যার, শুধু সমস্যা কিসে? সমস্যা খালি তেলটাই সমস্যা, তেলটা কি ঠিক মতো বলে দেয় ওরা? না। তেল দেয় না তো স্যার, যদি 5 কার্টন অর্ডার দেয় 1 কার্টন দেয়। এখন আপনার কি বলে ডিলার বা এজেন্ট কি বলে? ওনারা কইতাছে আমাদের কাছে তেল নেই, আমাদের তেল ডিলার আসলে আমরা বসে তেল কোথায়? দিয়ে দেব। ডিলার একটা ওই ভিতরে শেষশুরি না? শেষাদি রোড। হ্যাঁ শেষশুরি, ওখানে গিয়েছিলাম। উনি আজকে 100 কার্টন তেল পাওয়ার কথা, আপনাদের তো দিয়ে দেওয়ার কথা। সকালবেলা আমরা স্যার, তাসমিন এন্টারপ্রাইজ। জি সকালবেলা স্যার আমাদের 1 লিটারে 1 কার্টন দিয়ে গেছে, তো বললাম যে আমরা 5 লিটারে 5 কার্টন তেল অর্ডার দিছি, তো গোডাউনে তেল নাই, আজকে আসার আমরা কথা। বলে আসছি কালকে। জি। ফোন করেন তো, নাম্বার আছে। বুঝছেন স্যার, বলছে যে আজকে তেল আসলে আপনাকে কালকে দিয়ে দিব। তো ওনারা পেছনে রেখেছেন ওদের বাধা কাস্টমার আছে। আসলে বাধা এবং ধরা কাস্টমার আমরা ধরে যার চাহিদা আছে তাকে দিবেন।